মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ক্রিকেট পাড়ায় তোলপাড় শুরু হয়েছে। সোমবার 5 জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএল এর সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর ভারতীয় গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন শীর্ষ সংবাদ মাধ্যম ফলাও করে বিষয়টি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, জনস্বার্থে অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনূস সরকারের। সংবাদ প্রতিদিন লিখেছে, মুস্তাফিজুরের বদলা, বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, এবার কূটনীতির 22 গজে ঢাকা দিল্লি লড়াই। নিউজ 18 বাংলা শিরোনাম দিয়েছে, এবার বাংলাদেশের ব্যান, আইপিএল সম্প্রচারে জারি নিষেধ, চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক। এবিপি আনন্দ জানিয়েছে, মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ জানিয়ে দেওয়া হলো। এছাড়া হিন্দুস্তান টাইমস লিখেছে, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ার দুদিন পরই বড় নির্দেশ ইউনূস সরকারের। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 26 মার্চ 2026 থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ বাংলাদেশি তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। এ প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এদিকে মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও কঠোর অবস্থান নিয়েছে। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে যাবে না। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি-কে চিঠি পাঠানো হয়েছে। সিজরাতুল আভা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।